له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. وقال النبي صلى الله عليه وآله وسلم: أكثروا ذكر حازم لذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم قولي محبة الشتى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. آتش کے بدی نار و درم خیر نیندوخت. آتش کے بدی نار و درم خیر نیندوخت. سر عاقبت اندر سر دینار و درم کار. سر عاقبت اندر سر دینار و درم کار. ای سیر ترانا نجبی خوشنا نمایان. ای سیر ترانا نجبی خوشنا نمایان. معشوق من استاک بنزدی که تو زشتاست. معشوق من استاک بنزدی که تو زشتاست. محمد نے آکر کفر کو مٹایا. محمد نے آکر کفر کو مٹایا.
कुफ्र को मिटा कर सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया। दिन की सूरज डूब रही है, दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। बातिल से दबने वाले, बातिल से दबने वाले आय आसमां नहीं हम, सबर कर चुका हो इम्तिहा हमारा, सबर कर चुका हो इम्तिहा हमारा। अल्हम्दुलिल्लाह, महान अल्लाह रब्बुल इज्जत वल জালালের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে দোয়া কবুলের দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর দিনে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে যে দিন কিয়ামত হবে সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরে ভরা দিন জুমার দিনে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, যা হয় সব আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পরীক্ষা নেন বিশাইইন মিনাল খাউফ, কিছু ভয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা কিছু ভয় দিয়ে, বালা মুসিবত দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালের ক্ষতি দিয়ে, ব্যবসা বাণিজ্যিক ক্ষতি দিয়ে, বিভিন্ন রকমের বালা মুসিবত দিয়ে ঈমান আর আমল ওয়ালাদেরকে পরীক্ষা নেন। সেই পরীক্ষায় যে পাস করতে পারবে সেই হলো আসল কামিয়াব, আসল সফল কাম। বলে যে হুজুর জিন্দেগিতে আমি অসুস্থ হই না, আমার কোনো রোগ ব্যাধি নাই, কোনো অসুস্থতায় আক্রান্ত হই না, জ্বরও আসে না। আল্লাহ রাসূলের সামনে একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার এত বছরের মধ্যে কোনো প্রকারের রোগ ব্যাধি হয় নাই, আমি সম্পূর্ণ সুস্থ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, কারণ তুমি আল্লাহর রহমত থেকে দূরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জ্বরও দেন, জ্বরের মাধ্যমে গাছের পাতার মতো গুনাহগুলো ঝরে যায়। জ্বরও আসলে গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে যায়। যুগে যুগে ঈমানওয়ালাদেরকে, আমলওয়ালাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন। এরা তো বড় মানুষ, বড় বড় পরীক্ষা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আগুন দেখে ভয় পান নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আয়েশা বলতেছেন, হে আল্লাহ নবী ইব্রাহিম, আমার 600 পাখা, আপনি অনুমতি দিলে এক পাখা দিয়ে ঝাপটি মারবো, এই আগুন কই যায় পড়বে খবর থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমাকে যে আগুনে ফেলতেছে নমরুদ, এই আগুনে ফেলাটা আমার আল্লাহ কি দেখতেছেন? বলে যে হ্যাঁ আল্লাহ দেখতেছেন। কয় তাইলে মনে হয় এই ঈমানের পরীক্ষায় আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায় আগুনে যদি আমি জ্বলি, আগুনে যদি আমাকে নিক্ষেপ করা হয় আর আমি সেখানে নিক্ষেপিত হয়ে জ্বলে যাই, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় আল্লাহ বুঝি খুশি হবেন। আর আল্লাহর ভালোবাসায় 1-2 বার না, আমি 1000 বার জ্বলতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, জিবরাইল
যাও চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় 1-2 বার না 1000 বার এই আগুনের মধ্যে জ্বলতে রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে, ইব্রাহিম পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে আদেশ দিলেন, আগুনকে আল্লাহ তাআলা ডাইরেক্ট অর্ডার দিলেন। আগুনকে যদি আল্লাহ অর্ডার দেন, আগুন আল্লাহর অর্ডার তামিল করবে কি করবে না? কি বলেন? আল্লাহর হুকুম সবকিছুতেই মানে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলে আগুন শুনবে না? আল্লাহ তাআলা অর্ডার দিলেন, বলে কি অর্ডার? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে সেই অর্ডার, ইয়া কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, ও আগুন, ইয়া নারু হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এরে আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। আমার ইব্রাহিমের জন্য কি ঠান্ডা হয়ে যা? আরামদায়ক ঠান্ডা। ঠান্ডা যদি বেশি হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমে যাবেন, বরফের মধ্যে কাউকে ফেলে দিলে সে বাঁচতে পারবে না, কষ্ট হবে। এইজন্য আল্লাহ বলেন আরামদায়ক ঠান্ডা হও, আরামদায়ক ঠান্ডা হও, আরামদায়ক ঠান্ডা হও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলা হলো, আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে গেল, কারণ মালিক আদেশ করেছেন, নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করলেন, জিবরাইল যাও জান্নাত থেকে নূরের তৈরি মিম্বার নিয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য নূরের তৈরি মিম্বার আগুনের মধ্যে স্থাপন করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে নূরের তৈরি মিম্বারের মধ্যে বসলেন। জান্নাত থেকে পোশাক আনা হলো, জামা আনা হলো, জান্নাতি জামা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরায় দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি জামা পরে এরপরে নূরের তৈরি সিংহাসনে বসলেন। আর আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হাউস থেকে কানেকশন দিয়ে জান্নাতি পানির একটা হাউস তৈরি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে নূরের তৈরি মেম্বারের মধ্যে বৈশা জান্নাতি পোশাক পরা এরপরে জান্নাতি পানি পান করে। সুবহানাল্লাহ। আর যখন ক্ষুধা লাগে জান্নাত থেকে খাবার পরিবেশন করা হয়। ফেরেশতারা এসে বলে, হুজুর, হযরত কি লাগবে? কি লাগবে আপনার? কি খাবেন আপনি? বলেন না কি খাবেন, কোনটা খাইতে মন চায়? হযরত বলেন, বলতে দেরি হবে, জান্নাত থেকে আনতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ঈমানি পরীক্ষা যেরকম পাশ ওরকম সম্মান ইজ্জত ওরকম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 195 বছর হায়াত পাইছেন। ওনাকে জিজ্ঞেস করছে, জিন্দেগীর শেষের দিকে কেউ জিজ্ঞেস করছে, আচ্ছা হযরত আপনার জিন্দেগীর সবচেয়ে সেরা সময়, সবচেয়ে আনন্দ ঘন সময়, সবচেয়ে আরামের মুহূর্তটা কখন ছিল, একটু কি বলবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার জিন্দেগি সবচাইতে সেরা সময় ছিল, সবচাইতে আনন্দের সময় ছিল, সবচাইতে আরামের সময় ছিল নমরুদ যখন আমাকে আগুনের মধ্যে 40 দিন ফেলে রেখেছিল। ওই 40 দিন হলো আমার জিন্দেগির সবচাইতে সেরা সময়, ভালো সময়। ওই 40 দিন যে কি মজা আমি পাইছি, এই রকমের মজা আমার জিন্দেগিতে আমি কখনো পাই নাই। পরীক্ষা যেমন, পাস তেমন, সম্মান আর ইজ্জতও তেমন। ফেরাউনের যুগে মা শ্বেতা এক মহিলা ছিল, এই মা শ্বেতা ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত, খাদেমা ছিল, কাম করুনি ছিল। এই মা শ্বেতা গোপনে ঈমান আনছে। সুবহানাল্লাহ। তখন তো ফেরাউন খুব হেডামালা, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, নাউযু বিল্লাহি মিন যালিক।
এখন কেউ যদি প্রকাশ করে ইমানের কথা, তার মাইরা ফেলা, কাইটা ফেলা, জুলুম করে, নির্যাতন করে। যুগে যুগে ইমানদারদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে। হকের পথে থাকলে নির্যাতন আর কষ্ট মানুষের কথা শুনতেই হবে, মাফ নাই। কথা ঠিক না ঠিক? হকের পথে থাকলে কথা শুনতে হবে। আর যদি বলেন যে মাশাআল্লাহ শায়েখ এত বড় আল্লাহর বুজুর্গ, কেউ কোনোদিন তারে কোনো কথা কয় না, তাহলে ভেজাল আছে। কি আছে? আল্লাহ রাসূল এত ভালো মানুষ, আল্লাহ রাসূলের চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে আসবে? হবে? সম্ভব? আল্লাহ রাসূল খুব ভালো ছিলেন, কষ্ট করেন নাই না? খুব আরামে ছিলেন। রাসূল কি খুব আরামে ছিলেন? বহুত কষ্ট আর মুজাহাদা। সাহাবায়ে কেরাম বহুত কষ্ট আর মুজাহাদা করেছেন, বহুত কষ্ট। ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছেন, কথা শুনতে হয়েছে। কি মনে করেন ইসলাম কি এমনি এমনি চলে আসছে? মা সেটা ইমানের কথা গোপন রেখেছিল। 100 বছর পরে ইমানের কথা মুখ দিয়ে বের হয়ে গেছে। বলে যে কেমনে বের হইছে? মা সেটা যখন ফেরাউনের মেয়ের চুল আশ্রাতে গেছে, চুল আশ্রাতে গিয়ে হাত থেকে চিরুনিটা ছুটে নিচে পড়ে গিয়েছে, আর সাথে সাথে মা সেতার জবান দিয়ে বের হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আল্লাহর দিকে আমরা ফিরে যাব, আল্লাহর কাছে আমাদের যেতে হবে। কথা ঠিক না বেঠিক? মা সেতার হাত থেকে যখন চিরুনিটা নিচে পড়ে গেল, কথা যখন জবান দিয়ে আল্লাহর কথা বের হলো, ফেরাউনের মেয়ে বলতেছে আমার আব্বার কথা বলতেছো তুমি? আমার আব্বা আল্লাহ, এটা এই বলতেছো নাকি? মা সেটা বলে আরে ব্যাককল, তোর বাবা আমার খোদা হইলো কবে? ব্যাককলের গাঠি। ইমানদার হক কথা বলতে কখনো ভয় করে না। কথা ঠিক না ঠিক? তোর বাবাকে তো আল্লাহ বানাইছে, আসমান জমিন আল্লাহ বানাইছে, আমাকে আর তোকে আল্লাহ বানাইছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছে। তোর বাবা আবার খোদা হলো, খোদা দাবি করলে কি খোদা হওয়া যায়? তোর বাবা খায়, পান করে, ঘুমায়, মানুষে পেশাব পায়খানা করে। এই কথা এই ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে যা লাগাই দিছে যে আব্বা আপনার তো খোদা মানে না। কয় কে? কয় মা সেটা। আরে ধরান, এই তুই নাকি আমার খোদা মানুষ না, আপনি আমার খোদা হইলেন কোন? এগুলো কি বলেন আপনি? ইমানদারের পাওয়ার দেখেন, বাসার কাম করবি, তার কথা দেখেন, কারণ সে আল্লাহর উপরে, এক আল্লাহর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। একটা মহিলার ঈমানের পাওয়ার কত? আপনি খোদা হইলেন কবে? আপনি যদি খোদা হইতেন, আপনার নাকটা তো সেটটা বম্বাস্টিক মার্কা, নাকটা তো কমপক্ষে সাইজ করে বানাইবেন। খোদা তো সে যে বানায়, আপনি এরকম বে সাইজ কে? সুবহানাল্লাহ কইবেন না? মা সেটা জানো তোমার কি হবে? কই জানি। কি করবি? মারবি, রিমান্ডে লবি, জেলখানায় ঢুকাবি, জ্বালাবি, পুরাবি। ইমানদার কখনো এগুলোর তোয়াক্কা করে না। ইমানদার এক আল্লাহর উপরে ঈমান আনে। কাজ করো, এর যে দুধের 2টা বাচ্চা আছে, এদেরকে জবাই করে দাও, এর সামনে জবাই করো। সামনে জবাই করে দেওয়া হয়েছে, দুধের 2টা বাচ্চাকে জবাই করে দেওয়া, মার সামনে জবাই করা হয়েছে, উত্তপ্ত তেলের মধ্যে ছায়া দেওয়া হয়েছে। সাথে সাথে ওই 2টা বাচ্চা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। মা সেটা তখন কাঁদতেছিল, চোখের পানি দরদর করে পড়তেছিল। তখন ফেরাউন অট্টহাসিতে মেতে উঠেছিল আর বলেছিল মা সেটা ভয় পাইছ, ভয়ের কান্না, ভয়ে কাঁদতেছ, তোমার অবস্থা এরকম হবে। মা সেটা রেখে রেখে বলে এ ফেরাউন, এরে আল্লাহর দুশমন, আমার এই চোখের পানি ভয়ের চোখের পানি না, এটা হলো আমার আনন্দের অশ্রু, আনন্দের কান্না। আমার যদি
দুই সন্তান না হয়ে 100 জন সন্তান থাকতো, ঈমানের জন্য আমার 100 সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতাম। এরে ফেরাউন, জানি আমাকেও তুই জবাই করে দিবি, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবি, তবে তোর কাছে আমার অনুরোধ, আমাকেও যখন জবাই করে দিবি আর উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিবি, আমার আর আমার সন্তানদের হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাফন করবি। আমার বাচ্চাদের হাড়গুলা, আমার হাড়গুলা এক কবরের মধ্যে দাফন করবি, এটা হলো তোর কাছে আমার অনুরোধ। ফেরাউন কয়, আচ্ছা আগে তোরে মাইরে লই, এরপরে যা করার করব। এক কবরের মধ্যে দাফন করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল যখন জিবরাইলের সাথে মেরাজে যাচ্ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ, আমি কি জান্নাতের কাছাকাছি চলে আসছি? আমার নাকে যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত এখনো কোটি কোটি বছরের রাস্তা, জান্নাতের আশেপাশে এখন আসেন নাই। তবে হ্যাঁ, এটা সত্য, জান্নাত থেকে 500 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের ঘ্রাণ নাকে আসে। আল্লাহ নবী তখন ডেকে ডেকে বলে, জিবরাইল, তাহলে কি আমি মিথ্যা ঘ্রাণ পাইতেছি? আমার নাকের মধ্যে তো জান্নাতের ঘ্রাণ আমি পাইতেছি। আমি নবী, আমি রাসূল, আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, এতে সন্দেহ নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো মিথ্যা ঘ্রাণ পাইতেছেন না। তাহলে কোন জায়গা থেকে আসতেছে? কই যে ফেরাউনের জামানায় মা সেটা আর তার 2 সন্তান, ঈমানের জন্য মা সেটা তার 2 সন্তানকে কুরবানি দিয়েছে আর নিজেও কুরবানি হয়ে গেছে। তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে আসতেছে। তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে আসতেছে। এই জন্য ইমানদারের উপরে, ইমানওয়ালার উপরে যুগে যুগে নির্যাতন এসেছে, কষ্ট এসেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আসছে। অনেকে পেরেশান হয়ে যায়, হায় হায় আমার এত বিপদ কেন? আরে তুই পেরেশান হইস না, হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোর জন্য পরীক্ষা। বিপদ আসছে, আরে তুই পেরেশান হইস না, আল্লাহ পাকের পক্ষ থেকে তোর এটা পরীক্ষা। আল্লাহ তাআলা তোকে হয়তো সম্মান বাড়ায় দিবেন, না হয়তো তোর গুনাহ মাফ করবেন, জান্নাতের মধ্যে তোর দরজা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবীর স্ত্রী ছিল, খুব নেককার আর দিনদার, খুবই নেককার আর দিনদার। একদিন ওই সাহাবী হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে, প্রাণ প্রিয়তমা স্ত্রী, আমার পানির পিপাসা লাগছে, একটু যদি পানি এনে দিতে। তো স্ত্রী তখন তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে পানি আনার জন্য চলে গেছে। পানি ভরে আনতে আনতে দেখে স্বামী আবার ঘুমিয়ে গেছে। স্বামী কি করছে? স্বামী ঘুমিয়ে গেছে। স্ত্রী তখন চিন্তা করলো, আমার স্বামীকে ডাকবো, সে তো নিদ্রায় আচ্ছন্ন, সে তো ঘুমন্ত, কষ্ট হবে। আমি এক কাজ করি, তাকে না ডাকি, আমি পানির গ্লাসটা দিয়ে দাঁড়ায় থাকি, যখন সে জাগ্রত হবে তখন সাথে সাথে আমি তাকে পানি দিব। ওই সাহাবীর স্ত্রী পানির গ্লাস দিয়ে দাঁড়িয়ে আছে স্বামীর শিয়রে, কখন স্বামী তাকাবে আর পানি পান করাবে। দেখেন কত নেককার দিনদার। এই স্ত্রী দাঁড়িয়ে থাকতে থাকতে একদম ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছে। আবার বলেন না সুবহানাল্লাহ। সাহাবী যখন তাকাইছে, কি ব্যাপার, তুমি কি নিয়ে দাঁড়ায় আছো? পানি নিয়ে। আপনি তো আমার কাছে পানি চেয়েছিলেন, আমি পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমন্ত, এই জন্য আপনার মাথার কাছে দাঁড়ায় রয়েছি। কখন আবার আপনার পানির পিপাসা লাগে, আমি যদি বসে যাই, ঘুমায় শুয়ে পড়ি, তাহলে যদি ঘুমায় যাই তাহলে তো আপনি পানির পিপাসা, আপনার কষ্ট হবে। ওই সাহাবী তখন চোখে পানি ছেড়ে দিয়ে বলতেছে, আরে তুমি এত মহব্বত করো, এত খেদমত করো, হে আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী, আমি তোমার উপর রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি,
তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি আমার কাছে যা চাইবে তাই দেব। স্বামী বলতেছে তুমি আমার কাছে যা চাইবা তাই দেব। আচ্ছা ঠিক আছে দিবেন? বলে দিব। ফজরের নামাজ পড়ে আসেন তারপরে চাইবো। সাহাবী ফজরের নামাজ পড়ে ঘরে গেছে, কি চাও বলো, কি চাও বলো। তখন স্ত্রী বলতেছে না, কয় দিবেন তো? বলে যে হ্যাঁ দিব। কি চাও বলো? আমারে তালাক দিয়ে দেন। কি কয়? আমারে নাউজুবিল্লাহ কইবেন না, কি আমারে তালাক দিয়ে দেন। কি কয় এটা? তোমার মতো এরকম একজন স্ত্রী এত খেদমত করে তোমার তালাক দিয়ে দিব মানে? না, এটা সম্ভব না। দেখো তুমি কিন্তু আমাকে বলছো যা চাইবো তাই, আমার দাও, আমি মন থেকে চাইতেছি তুমি আমার তালাক দিয়ে দাও, আমি মন থেকে চাইতেছি। কয় না এটা সম্ভব না, এটা সম্ভব না তোমাকে তালাক দেওয়া। কয় তাহলে তো আপনি একজন মুসলমান হয়ে আপনি বলছেন যা চাইবো তাই দিবেন, এটা তো আপনার সাধ্যের ভিতরে, তার দিতে পারবেন না। কয় না চলো আল্লাহ রাসূলের কাছে চলো, মাসলা আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করব। আল্লাহ রাসূলের কাছে যাবেন, তাহলে চলেন মাসলা জিজ্ঞেস করব আল্লাহ রাসূলের কাছে যান। এখন ওই সাহাবীর স্ত্রী দুজনে রওনা হয়ে গেল। রাস্তায় এই স্ত্রীকে কত বুঝাইছে, না কাজ হয় না। মুসলমানের এক জবান, আপনি কইছেন তালাক দিয়ে দিবেন, কই তালাক চাইতেছে কেন এটা বলো। কই না আগে লোন আল্লাহ রাসূলের কাছে চলেন। কোনোভাবে কথা বের হয় না। রাস্তায় যাইতে যাইতে ওই সাহাবী একটা পাথরের টুকরার সাথে পায়ের সাথে এরকম হুসট খেয়ে আঘাত পেয়ে এরপরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে পা ফেটে গেছে। পা কি হয়েছে? ফেটে গেছে এবং পা দিয়ে রক্ত বের হইতেছে। যখন পা দিয়ে রক্ত বের হইতেছে আর ওই সাহাবীর স্ত্রী দেখছেন, তখন ওই সাহাবীর স্ত্রী কাপড় ছিঁড়ে পা বেঁধে দিয়েছেন আর বলছেন চলেন, আর আল্লাহ রাসূলের কাছে যাওয়ার দরকার নাই, আমি বুঝা ফেলছি, তালাক দেওয়ারও দরকার নাই, চলেন বাসায় চলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় কেন এখন এই কথা বলতেছ? আমি 4 বছর যাবত আপনার সংসার করতেছি, 4 বছরে দেখছি আপনার কোনো বালা মুসিবত নাই, কোনো বিপদ নাই, কোনো আপদ নাই, কোনো সমস্যা আপনার আসে না। এত সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করতেছি, কোনো বালা মুসিবত কোনো বিপদ নাই। আর আল্লাহ তাআলা তো যাদেরকে ভালোবাসেন, যারা ঈমানওয়ালা আমলওয়ালা, যাদেরকে আল্লাহ মহব্বত করেন, তাদেরকে পরীক্ষা নেন। কিন্তু আপনার কোনো পরীক্ষা আসে না, একবারে নিশ্চিন্তে আসেন, নির্বিঘ্নে আসেন। যেই ঘরে যেই মানুষটাকে আল্লাহ ভালোবাসে না সেই ঘরে থাইকে আমার লাভ নাই, সেই ঘরে তো আল্লাহর রহমতই নাই। এই জন্য আমি নিয়ত করছিলাম যেই ঘরে আল্লাহর রহমত নাই সেই ঘরে থাকবো না। এখন যেই আপনি পাথরের সাথে হুসট খেয়ে পড়ে গেছেন, আপনি রক্তাক্ত হয়েছেন, আপনার বিপদ আসছে, এখন বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করে। আর আমরা বিপদ আসলে পেরেশান হয়ে যাই, মা বোনেরাও পেরেশান হয়ে যায়, বিপদ আপদ বালা মুসিবত আসলে পেরেশান হয়ে যায়। এটা কেন, ওইটা কেন, আমারই এত বিপদ কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i। এই ইমানদারেরা শুনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিব। সুবহানাল্লাহ। ভয় দিয়ে, বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, ব্যবসা বাণিজ্যে ক্ষতি দিয়ে, বিভিন্ন বিপদ আপদ আর মুসিবত দিয়ে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব। এই জন্য বিপদ আসলে, মুসিবত আসলে মনে করেন না, এই কথা মনে করেন না কোন পাপে যে ধরছে। বিপদ আসছে ওরে যে কোন পাপে যে ধরছে, নাউযুবিল্লাহ কর। তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর রোগে আক্রান্ত ছিলেন, এত ভয়াবহ রোগে আক্রান্ত ছিলেন, গায়ের মধ্যে পোকা পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামকে কোনো গুনাহ করছেন? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা না? তাহলে এই কথা বলা যাবে আইয়ুব আলাইহিস সালামের গুনাহের কারণে বিপদ আসছে? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহু আকবার। আজকে এই আমাদের সাভার মডেল যে মসজিদ আছে,
এই মসজিদের সামনে জুমার নামাজের পরে গত বুধবার মানে মঙ্গলবার রাতে ভোরে টঙ্গী ইজতেমার ময়দানে সাতপন্থী সন্ত্রাসীরা তারা যে আলেম ওলামাদের উপরে, মাদ্রাসার ছাত্রদের উপরে কালো অস্ত্র নিয়া, ছুরি নিয়া, লাঠি নিয়া, এরপরে আমি যেটা দেখছি যে আমার পিছনে মিছিল, আমি তো কল্পনাও করিনি যে এখানে হামলা হয়েছে। রাত 3টার সময় হামলা হয়েছে, আমি নামছি 4:15টার সময়। 2টা বাড়ি আমিও খাইছি, হাত ফেটে গেছে আর পায়ের মধ্যে লাগছে, মাংস পেশের মধ্যে লাগছে। মানে কোন মুসলমান কি মুসলমানের উপর আক্রমণ করতে পারে? বলেন, আক্রমণ করতে পারে, হামলা করতে পারে? এটা কি কোন মুসলমানের কাজ? আমাদের টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে, একজনকে মুয়াজ বিন নূরকে গ্রেফতার করা হয়েছে। এটা খুব ভয়াবহ। আমাদের সাভারও আছে এই 2 জন, জিয়া বিন কাসেম আর হলো আরেকটা আছে আজিমউদ্দিন। আজকে এই জন্য সাভারের উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান, এরা বিক্ষোভ মিছিলের ডাক দিছে। সাভার মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল হবে। গতকালকে ধামরাই হয়েছে, পুরা বাংলাদেশেই হয়েছে। আজকে জুমার পরেও পুরা বাংলাদেশেই হবে। আমরা অনেকে বুঝি না, আমরা মনে করি যে এই যে দেখো হুজুরা কাইজা লাগছে, এটা বলে কি বলে না? আমরা এখানে অনেকে আছি, আমরা বুঝি না জিনিসটা। একটা হলো হক আর একটা হলো বাতিল। একটা হক আর একটা হলো বাতিল। একটা হলো উলামা পন্থী আলেম ওলামাদের গ্রুপ, মানে আলেম ওলামাদের পরামর্শে যারা তাবলীগের মেহনত করে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যখন প্রথমে 1925 সালে ফাইনালি এই তাবলীগের কাজ শুরু করেন, উনি একজন মাওলানা ছিলেন, আলেম ছিলেন, দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন। 19 বছর উনি এই তাবলীগের কাজ পরিচালনা করছেন, কোনো সমস্যা হয় নাই। এরপরে ওনার ছেলে হযরত মাওলানা ইউসুফ কানবলভী রাহমাতুল্লাহি আলাইহি 21 বছর ছিলেন, কোনো সমস্যা হয় নাই। কেন কোনো সমস্যা হয় নাই? ওনারা হলো আলেম ওলামাদের পরামর্শে দাওয়াত ও তাবলীগের মেহনত করছেন। কারণ দাওয়াত ও তাবলীগের মেহনত এটা ব্যাপক একটা দ্বীনি কাজ, এখানে ভুল হতে পারে। যেমন ফাজাইলে আমালের মধ্যে আগে কিন্তু রেফারেন্স ছিল না, আলেম ওলামাদের পরামর্শে আলেম ওলামাদেরকে নিয়ে রেফারেন্স লাগিয়ে দেওয়া হয়েছে। যেগুলা দুর্বল হাদিস এবং জাল হাদিস এগুলা বাদ দেওয়া হয়েছে। তাহলে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি থাকাকালে কোনো সমস্যা হলো না। এরপর ওনার পরে এনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি 30 বছর ছিলেন দাওয়াত ও তাবলীগের মেহনতে জিম্মাদার হিসেবে, কোনো সমস্যা হয় নাই। উনি জীবিত থাকায় 10 জন সূরা বানায় দিয়ে গেছেন, পুরা বিশ্ব থেকে বাছাই করা 10 জন সূরা, যে এখন আর এক নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের মেহনত চলবে না, বরং এই 10 জনের মাশওয়ারা ক্রমে, পরামর্শ ক্রমে দাওয়াত ও তাবলীগের মেহনত চলবে। কারণ এই তাবলীগের মেহনত পুরা দুনিয়া ব্যাপী ছড়ায় গেছে। এই সূরা যখন বানায় দিয়ে গেছেন, কোনো সমস্যা ছিল না। এক সমস্যা হলো মাওলানা সাদ সাহেবকে নিয়ে। কি সমস্যা? ওনার যে উস্তাদ ইব্রাহিম দেওলা সাহেব এখনো জীবিত, ওনার উস্তাদ মাওলানা ইয়াকুব রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনারও উস্তাদ, ওনার আব্বারও উস্তাদ। সাদ সাহেবের বাবা নাম হলো মাওলানা হারুন, তার বাবারও উস্তাদ। সমস্যা কি? সমস্যাটা বুঝে নেই, লম্বা চূড়া আলোচনায় যাব না। সমস্যা একটাই, কুরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা ওনার মুখ থেকে বের হয়েছে। আলেম ওলামারা, ওনার উস্তাদ সহ, দেওবন্দ মাদ্রাসা সহ সেটার প্রতিবাদ করছে যে না, এই ভুল কথাগুলা মাইনা নেওয়া যায় না। কোন ভুল কথা কি মাইনা নেওয়া যায়? আলেম ওলামারা কি এটা মাইনা নিবে? যুগে যুগে আলেম ওলামারা কষ্ট করছেন, মুজাহাদা করছেন, এইটাই এই সাধারণ মানুষদের জন্য, যে সাধারণ মানুষের কাছে যাতে ভুল মেসেজ না যায়, কোন ভুল কথা না পৌঁছে, সঠিক কথাগুলা, সঠিক মেসেজগুলা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে। যুগে যুগে বহুত ফিতনা আসছে, বহুত গুমরাহি আসছে। আলেম ওলামারা যুগে যুগে বহুত কষ্ট করছেন, মুজাহাদা করছেন এবং মানুষদেরকে বুঝাইছেন। ওনার কথার মধ্যে, সাদ সাহেবের একটা কথার মধ্যে কথা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত রাইখা তুর পাহাড়ে চলে গেছে। তুর পাহাড়ে গেছে, সে এখানে তাবলীগের কাজ করে নাই, যার কারণে 5,88,000 মানুষ গুমরা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়াটা ভুল হয়েছে।
এখানে মুসা আলাইহিস সালামের ভুল ধরছে সে। মুসা আলাইহিস সালাম গেছে কোথায়? তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে গেছে, ডাকছে কে? বলেন কে ডাকছে? কারণ মুসা আলাইহিস সালাম 40 দিন যে তুর পাহাড়ে ছিলেন, 40 দিন পরে তাওরাত কিতাব নিয়ে তারপরে আসছেন। কারণ আল্লাহ তাআলা স্বয়ং ডাকছেন মুসা আলাইহিস সালামকে। তো মুসা আলাইহিস সালাম গেছেন আল্লাহ ডাকে, তাহলে মুসা আলাইহিস সালামের যাওয়া যদি ভুল হয় তাহলে আল্লাহ ডাকাও ভুল। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের কথা বললে আর শুনলে ঈমান থাকবে? আচ্ছা ভালো কথা, এই ধরনের কথাবার্তা আরো বহুত শত শত হাজার হাজার এগুলা বাইসা দেওয়াল মাদ্রাসা 70-72টা ভুল চিহ্নিত করে ওনার বিরুদ্ধে 4 বার ফতোয়া দিছে দেওয়াল মাদ্রাসা। কয়বার? যারা নাকি বুঝে না, আমাদের কিছু ভাই আছে বুঝে না, হ্যাঁ হ্যাঁ এগুলা কয় নাই, হ্যাঁ কইতে পারে না, এগুলা মিথ্যা কথা। বাংলাদেশের সব আলেম ওলামারা তারা মিথ্যা কথা বলতেছে। দেওবন্দের বড় হুজুর আসছিল নোমান কাসিমি দামাত বারাকাতুহু, উনিও পরিষ্কার করে গেছে। দেওবন্দ মাদ্রাসাও বলছে যে সে রুজু করছে, 2-1টা ঘটনা সম্পর্কে রুজু করছে, এরপরে আরো মারাত্মক মারাত্মক ভুল করছে। আচ্ছা এটা বাদ দেন, তার বিষয় বাদ দেন। বাংলাদেশের 2018 সালে 1 ডিসেম্বর আলেম ওলামা মাদ্রাসার ছাত্র সাধারণ তাবলিগী সাথী ভাইয়েরা টঙ্গী মাঠের কাজ করতেছিল, ইজতেমা হবে। এই সাতপন্থীরা, সাদের যে অনুসরণকারীরা, এরা করছে কি এই নিরস্ত্র আলেম ওলামাদের উপরে, তাবলিগী সাথী ভাইদের উপরে কি করছে? একদম সশস্ত্র হামলা করছে। এই হামলা করার পরে দেখেন, এরপরও কিন্তু আলেম ওলামারা এই ফতোয়া দেয় নাই যে সাতপন্থীরা কাফের হয়ে গেছে, এই ফতোয়া কিন্তু দেয় নাই। আমরা বারবার চেষ্টা করতেছিলাম, বুঝাইতেছিলাম যে ভাই আসেন, আমরাই তো একটু বুঝেন, দিলের কান দিয়ে শুনেন, একটু বুঝেন, সঠিক রাস্তায় ফিরে আসেন। কিন্তু বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয়, ভয়াবহ ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিনগত রাত্রে, বুধবারের ভোরবেলা 3টার সময় থেকে আবার সেই সাতপন্থীরা টঙ্গী মাঠে হামলা করছে। সেই হামলার মধ্যে আমিও পেয়েছে গেছি, হলো মাহফিল থেকে আইসা মাত্র নামছি, একটা সিএনজি নিব, সিএনজি নিয়ে ডাইরেক্ট চলে আসবো, বাস হামলার মধ্যে পেয়েছে গেছি। আমারে জিজ্ঞেস করছে, ডাইরেক্ট আমার জিজ্ঞেস, আপনি কে? আমি তো একজন হুজুর, আমি একজন আলেম, শেরপুর থেকে মাহফিল করে আসলাম, এক মসজিদে আমি নামাজ পড়াই। এই কথা বলার সাথে সাথে পিটানি। যখন নাকি এরকম বাড়ি মারছে, হাত দিয়ে ফিরেছি, হাত ফাইটে গেছে। আর একটা বাড়ি মারছিল মাথা বরাবর, একটু সরে যাওয়ার কারণে পায়ের মধ্যে লাগছে। বলে এটা কি কোনো দূরের কাজ হতে পারে? কি বলে যারা এরা যে বারবার আক্রমণ করতেছে, এরা যার অনুসরণ করে সেও গুমরাহ, আর যারা এর কথা শুনে, সাদের কথা শুনে সাতপন্থী হয়ে গেছে, এরাও গুমরাহ। এরা তো দাওয়াত তাবলীগের মেহনতের সাথী হইতে পারে না, এরা স্পষ্ট সন্ত্রাসী। এরা সন্ত্রাসী ছাড়া আর কেউ হইতে পারে না। এর টার্গেট করে করে আলেম ওলামাদেরকে মারে গেল। টঙ্গীর মাঠে 2018 সালে যেই শুনছে এটা ইমাম, যেই শুনছে এটা বক্তা, মাদ্রাসার মুহাদ্দিস, মাথার মধ্যে মারছে, হাতের মধ্যে মারছে, মাথা ফাটাইছে, হাত ভাঙছে। কিন্তু আমরা তো অনেকে আছে বুঝি না, এই দেখো হুজুররা। কারণ আমি নিজে মনে করছিলাম যে এরা যে পাগড়ি পরে জুব্বা পরে দাঁড়ায় রয়েছে, মনে হয় আমার পরিচয় দিলে তাহলে হয়তো সম্মান করবে, আলেম বললে সম্মান করবে, এই কথা বইলে আর অভিমতে বসছি। বুঝবেন কেমনে? এই জন্য ভাই, হক আর বাতিল বুঝতে হবে, হক আর বাতিল বুঝতে হবে। গ্রেফতার শুরু হয়ে গেছে, মুয়াজ বিন নূরকে গ্রেফতার করছে। টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে, আরো বাংলাদেশের বিভিন্ন থানায় মামলা হবে। অনেক সাতপন্থী ভাইরা ইতিমধ্যেই তওবা করে ফিরে আসতেছে, বুঝতে পারতেছে, অনেকে তওবা করে ফিরে আসতেছে। তো আমাদের মধ্যে এরকম যদি কেউ থাকেন, আগে সঠিকটা বুঝেন। আমাদের কথা হলো সঠিক আর ব্যাঠিকটা বুঝেন, সঠিক ব্যাঠিক বুঝা ফিরে আসেন। একজনের মাধ্যমে ভুল হওয়া সম্ভব, আর 10 জন, পুরা বিশ্বের সমস্ত আলেম ওলামা আর একজন সাদ, পুরা দুনিয়া এই একজনকে নিয়ে পাগল হয়েছে, একজনকে কেন্দ্র করে পুরা দুনিয়া। এই জন্য ভাই সঠিক আর ব্যাঠিক বুঝতে হবে। আজকে সাভার মডেল মসজিদের সামনে যেন বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে, আপনারা যারা পারেন অবশ্যই যাবেন ইনশাআল্লাহ। আর সাতপন্থী ভাইরা কেউ থাকলে
আপনাদেরকে বলি, অনুরোধ করে বলি, আপনারা বুঝেন, সঠিক ব্যাঠিক বুঝেন, বুঝা তওবা করে ফিরে আসেন, দাওয়াত ও তাবলীগের মেহনত আসেন। আমরা উলামায়ে কেরামের পরামর্শ করি। শয়তান তো চায় হলো আলেমদের থেকে আলাদা করে দিতে পারলে, তাহলে মনে করেন শয়তানের মিশন সাকসেস হবে, কারণ শয়তান আলেমদের থেকে আলাদা করে। আজকে আবার সকালে ভিডিও দেখলাম যে সাতপন্থীর যে শীর্ষ যারা নেতারা আছে, এদের মধ্যে দুইজন নেতা ইসরায়েলে সফর করছে, মুসাদের সাথে বৈঠক হয়েছে। ভারত এবং ইসরায়েল এদের সাথে যোগসূত্র আছে, আজকে সকালবেলার সংবাদে দেখলাম। এবং নির্ভরযোগ্য সংবাদ, এরকম না যে ফেসবুকে সার্চে বাস হয়ে গেল, নির্ভরযোগ্য গণমাধ্যম। এই জন্য সাবধান, আলেম ওলামারা আছেন। সাভারে দেখেন কত আলেম ওলামা আছে না নাই? প্রত্যেকটা মসজিদের ইমাম সব আছেন, এরা সব আলেম। সাভারে কত মাদ্রাসা, আমাদের এই কাছে একটা মাদ্রাসা মারকাজুল ইলমি ওয়াদ দাওয়া, ভালো মাদ্রাসা। সাভারে কত মাদ্রাসা আছে না নাই? কত আলেম ওলামা, এদের কাছ থেকে পরামর্শ নেই কোনটা হক কোনটা না হক। মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে পরামর্শ নিয়ে চলি, কারণ ভাই আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য সঠিক ব্যাঠিক বুঝা নিজেরা বুঝতে গেলে কঠিন। আলেম ওলামাদের কাছে যদি বুঝি, জিজ্ঞেস করি, তাহলে সহজ। আমরা যারা সাধারণ মানুষ, আমরা সঠিক ব্যাঠিক বুঝবো কেমনে? আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করলেই বুঝতে পারবো যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। এই জন্য ভাই আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করব, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো, তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা না জানলে যারা জানে, যারা আলেম, তাদের কাছে জিজ্ঞেস করো। কি আমরা আলেম ওলামাদের পরামর্শ চলতে পারবো না ভাই? নাকি শুধু আলেম ওলামাদের বদনাম করে বেরাবো? হ্যাঁ, আলেম ওলামাদের বদনাম করে এটা ভালো হবে? ঈমান থাকবে না? খবরদার এই কাজ করবো না। আলেম ওলামাদের পরামর্শ চলার চেষ্টা করব, হাসরের মাঠে দাঁড়ায় যাতে আমাদের লাঞ্ছিত না হতে হয়। যদি জিজ্ঞেস করা হয়, আল্লাহ রাসূল বলেন যে আমি নিজে বলছি, আলেম ওলামারা হলো আমার ওয়ারিস। আলেম ওলামাদের বিরুদ্ধে খালি চলছ, আলেম ওলামাদেরকে মারছ, পিটাইছ, হামলা করছ, এর জবাব আগে দাও। তখন কি জবাব দিবে? এই জন্য ভাই আলেম ওলামাদের পরামর্শে আমরা দাওয়াত ও তাবলীগের মেহনত করব ইনশাআল্লাহ। পারা যাবে ভাই? আমরা মারামারি চাই না, আমরা হানাহানি চাই না, আমরা সংঘাত চাই না, আমরা সঠিক রাস্তায় চলতে চাই, নাকি বলেন? ইনশাআল্লাহ সঠিক রাস্তায়, আমরা ভুল পথে চলতে চাই না। ভুল পথে কে যদি নিতে চায়, প্রয়োজনে জীবন দিব, ভুল পথে চলবো না, ভুল পথে চলবো না, আর সঠিক রাস্তায় চলবো। এতে জীবন থাকুক আর না থাকুক, ঈমান নিয়ে চলবো ইনশাআল্লাহ। ঈমানের দাম, কারণ যদি আপনি যদি ঈমানটা নিয়ে যাইতে পারেন কবরে, তাহলে গুনাহ টুনা থাকলেও মায়ের গুতা খায় একদিন না একদিন জান্নাতে যাইবে। মায়ের গুতা কিছু খায় গুনার কারণে, গুনাহ থাকলে একদিন না একদিন জান্নাতে যাইবেন। ঈমান যদি না থাকে, তাহলে মনে করেন মায়ের আর শেষ হবে না, মায়ের শুরু আছে শেষ নাই একবারে। এই জন্য ঈমানটা আগে বাঁচাইতে হবে। ঈমান আগে কি করতে হবে ভাই? তাহলে এটা আমরা কখনো বলবো না যে, কখনো এই কথা বলবো হুজুররা দুই দল না, একটা হলো হক, একটা হলো বাতিল, একটা উলামায়ে কেরামের দল, আর একটা হলো সাতপন্থী গুমরাহের দল। এটা সব সময় মনে রাখবেন। আল্লাহ তাআলা হক থেকে বাতিলকে আলাদা করে দিয়েছে, আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছে। এই জন্য চলবো তো চলবো, আলেম ওলামাদের পরামর্শে চলবো ইনশাআল্লাহ। দাওয়াত তাবলীগের মেহনত যারা করি, যারা পছন্দ করি, আর আলেম ওলামাদের পরামর্শই করবো ইনশাআল্লাহ, এছাড়া করবো না। কারণ আলেম ওলামারা জানে আমরা কি জানি, 3 চিল্লা দিলে সে কি মাওলানা সাহেব হতে পারবো নাকি? এক সাল লাগাইলে আমাদের ডাক্তার শাহাবুদ্দিন সাহেব বলে, ডাক্তার মানুষ এত বড় ডাক্তার উনি বলে, 1 বছর 1 সাল লাগাইয়া আমাদের এই মসজিদের ইমাম সাহেবের জিজ্ঞেস করছে, হুজুর এই কুল হু আল্লাহর সূরাটা, সূরা ইখলাসটা একটু শুনেন তো, আমার সহিহ হইছে কিনা। যে বলছি কুল, আর আপনার কুল হয় নাই, এই কুল হবে না, এখানে কুল হবে, কুল হবে, কারণ তো এই হয় নাই, কফ উচ্চারণ হয় নাই। ইন্না লিল্লাহ, 1 বছর সময় লাগায় আমার কফ উচ্চারণ হয় না, আমি আবার আলেম ওলামাদের ভুল ধরতে যাবো কোন হিসাবে? এই জন্য ভাই বুঝতে হবে, দাওয়াত তাবলীগের মেহনতের সাথে যারা আছি, আমরাও সঠিকটা বুঝা সঠিকভাবে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, আমিন।